আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে বেসিক্যালি আসলে আমি ফুটবলের একটা ভিডিও দিচ্ছি। অনেক ভাই ফোনে আমাকে প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতেছে। আমি ক্রাশ খেলা ছেড়ে দিয়েছি ভাই। ঠিক আছে? আমি আর হারামে যাচ্ছি না। তারপরেও আমি মাঝে মধ্যে হ্যাঁ, আমার কিছু অর্গানাইজেশন আছে। সেই অর্গানাইজেশনগুলোতে ভাই আমাকে মানুষকে সাহায্য করতে হয়। যার কারণে আমি কিছুটা ফুটবল খেলে কিছুটা ইনকাম করে দেন আমি ওদেরকে টাকাটা দিয়ে দিই। যেমন এই যে যেমন ২১ তারিখে আমি ২১ তারিখের থেকেই শুরু করেছি, হ্যাঁ? ২১ তারিখে আমার একটা উইন, আ একটা ৪৬, ২১ তারিখ আরেকটা উইন, ২টা ৫৯, ২১ তারিখে ৫টা ৫৭ আমার ইনকাম এটা। তারপর ২২ তারিখ, তারপরে ২২ তারিখ, ২৩ তারিখ আমি ২৪ তারিখে খেলে নিই এবং ২৫ তারিখে এই যে আমি আরেকটা টিম আমি ধরেছি। ঠিক আছে? বিলিভ মি আমি এই টিমগুলো আমি আসলে হ্যাঁ, আমি খেলা ধরতেছি কারণ আমার যে ইনকামটা ছিল, ইনকামটা বেসিক্যালি একটু আটকে গেছে। যার কারণে আমি হেল্প করতে পারতেছি না। বিভিন্ন জায়গায় কিছু বাচ্চা আছে এবং বিভিন্ন জায়গায় কিছু লোক আছে যাদেরকে আমার হেল্প করতে হয় এবং একটা সংস্থা চালাতে হয়। যার কারণে এই টাকাগুলো আমি ইনকাম করে ওদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি মনে করি যে ফুটবল যদিও এটা জুয়া, হ্যাঁ, ঠিক আছে? কিন্তু মূলত এটাতে ভাই আপনার ধ্বংস হওয়ার কোনো ব্যাপার না। ঠিক আছে? এই যে আমি টোটাল ৭,০০০ সাতটা বেটিং করছি। ৭,৮৭৪.৭৫ টাকা, এর মধ্যে ১৯,১৪২ টাকা আমি অলরেডি ইনকাম করেছি। এই যে আমার স্টেট, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে এখন একটা ব্যাপার হলো কি, আজকে কিছু খেলা আছে, মানে যেহেতু আজকে শনিবার না শুক্রবার, তো আমি খেলাগুলো ধরেছি। যেমন ধরেন এই যে এই একটা মাল্টি ধরেছি আমি। যেমন রিয়াল বেটিস এবং রিয়াল ভ্যালাডুইড ভ্যালাডোলিড, এখানে আমি এটা ধরেছি উইন। অ্যাটলেটিকো মাদ্রিদ উইন। ক্লাব ব্রুজ এবং রয়্যাল ইউনিয়ন সেন্ট গেলোসি, এটা আমি বোথ টিম ধরেছি, হ্যাঁ? এবং বার্মিংহাম সিটি প্লাস স্টিভেন্স, এটা আমি 2x মানে আই মিন উইন ড্র ধরেছি। এটা মোটামুটি আই হোপ সো আই মাস্ট উইন। সো যাই হোক, সমস্যা নেই। আমি দেখি, মনে হয় এটা বোথ টিম হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা মনে হয় বোথ টিম এখনই হয়ে যাবে সম্ভবত। লাইভে দেখতেছি আমি, যেহেতু এটা ব্র্যাকেট দিয়েছে। দেখি কি হয়। বোথ টিম হওয়ার সম্ভাবনা 99% শিওর। বাকিটা যদি আমার লাক নট ফেভার মি, সো সেটা কিছু বলা যায় না। তবে বোথ টিম হওয়ার কথা এটা সম্ভবত। একটা কি ও এটা হয় নাই, হবে বোথ টিম, এটা হয়ে যাবে। ওয়েল ডান। আই থিঙ্ক যে আমি খেলতেছি যেহেতু এটা, তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী একটা ভিডিও না আমি এখনই দিয়ে দিচ্ছি। একটা মাল্টি আমি দিব এখন, মূলত যে দেখি কি হয়। কালকে কি খেলা আছে আমি দেখি। ও আচ্ছা, রয়্যাল বেটিস গোল দিয়েছে, সমস্যা নেই। বেসিক টাচ আমি হাতে নিলাম। আমি আপনাদেরকে সার্বিকভাবে বুঝিয়ে বলবো, হ্যাঁ? আচ্ছা, পিসাটা ধরলাম, নিলাম। আচ্ছা, আমি মাত্র ৩টা টিম সিলেকশন দিয়েছি, হ্যাঁ? এই 3টা টিমে আই হোপ সো আমি আপনাদেরকে একটা ইয়া দিতে পারবো, প্রেডিকশন দিতে পারবো। ওকে, আমি বেসিকটা যে গেলাম আগে, রাইট? দেখেন,
বেসিক টাচ ৫ নাম্বার। বেসিক টাচ কিন্তু অলওয়েজ ফার্স্ট ছিল। ২০১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ পর্যন্ত তারা ফার্স্ট ছিল। ১৮ পর্যন্ত ছিল, মাঝে আবার ফার্নাবাচি গেছে ২ বছর, গ্যালাটাসারি ২ বছর, আবার যাই হোক বেসিক টাচ ৩০ ম্যাচ খেলে আজকের অবস্থা তাদের হয়তো বা কোনো প্লেয়ার ইয়েতে হচ্ছে। আর হ্যাটস করেছে আপনার ১৮ নম্বর, রাইট? ওকে, সো রেলিগেটেড টিম। সো আপনি এখন কি করবেন আপনাকে দেখতে হবে। হ্যারিসপুর কিন্তু ডেফিনেটলি দে আর গুড টিম। আচ্ছা, বেসিক টাচের যে ব্যাপারটা আমি দেখতেছি, এদের সাথে লাস্ট যে ৫টা ম্যাচ ছিল, ২টা ড্র, ২টা উইন এবং হ্যারিসপুর একটা উইন করছে। আচ্ছা যাক, এখন আমি যদি এদিকে তাকাই, হ্যাঁ, হ্যারিসপুর হোমে 1, বেসিক টাচ দেখেন 2-2, আবার মানে এরা বোথ টিম হয়েই গেছে। কিন্তু ভাই এখানে আপনি চাইলেও উইন ধরতে পারবেন না। আমি আপনাকে একটা কথাই বলবো, আপনি এখানে 1.5 or 2.5 আপনি সিলেকশন করতে পারেন। তো শুড বি 1.5 ইজ গুড। যদিও কম টাকা আসে ভাই, মাল্টিপল কিন্তু মোটামুটি ভালো টাকায় আসে, রাইট? একটা গেল, ওকে। দেন আপনি পিয়াসা প্লাস বেরসিকা। আচ্ছা, এটা ইটালিয়ান টিম, রাইট? পিয়াসা 2 নাম্বার টিম আমার জানার মতো মনে হয়, যেটা আমি দেখলাম, হ্যাঁ 2 নাম্বার টিম। আর এরপরে এসছে 14 নাম্বার টিম। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, হোমে যে খেলে তার শক্তি অনেক। এখন আপনি এটা কীভাবে হিসাব করবেন দেখেন, 33 ম্যাচ খেলে সাসিল 75 এবং পিয়াসা 33 ম্যাচ খেলে 66। তাইলে আপনাকে একটা জিনিস হিসাব করতে হবে, এর পিছনের টিমটা যদি জিতে কোনো খেলায়, তাহলে ধরেন স্পিজিয়া 59, 60, 61, 62, সে 62-তে যাবে। কিন্তু পিয়াসা চাইলেও কিন্তু পিসে কিন্তু চাইলেও কিন্তু 75 যেতে পারবে না, এবং নিচেরটা আপনি চাইলেও 66 যেতে পারবে না। আর এদিকটা ও যদি 35 হয়, তারপর 36, 37, 38, মানে হলো সে মন্টোভারে রেখে সে হয়তো বা 13 নম্বরে আসতে পারে, মানে তার গ্রেডিং হতে পারে। সেই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, অথবা পিসে কালকে হারতে পারে। এর কারণ হলো একটাই রিজন, সে হলো কারণ সে ওপর নিচে কেউ তার প্রতিদ্বন্দ্বী নেই। সে চাইলেও 75 নম্বর যেতে পারবে না, বা সে চাইলেও আবার স্পিজার চাইলেও আবার তার সমান যেতে পারবে না। সেই ক্ষেত্রে সে ম্যাচের মধ্যে বেটিং কোম্পানি হয়তো বা এটা একটা খেলা খেলতে পারে, সেইটা মাথায় রাখতে হবে। তারপরও একটা কথা মাথায় রাখবেন যে অলওয়েজ বেস্ট অফ দ্য বেস্টই থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি দেখতেছি, দেখেন এর আগের ম্যাচে ওভারঅল তারা ম্যাচ খেলছে 14, 15, 16, 17, 14, 15, 16, 17, 18টা ম্যাচ খেলছে, 7-7 এবং ড্র 4টা। আর লাস্ট 5 ম্যাচে 2টা উইন, 2টা ড্র এবং একটা উইন করছে একে বেরসিকা। তাহলে এখন আমার করণীয় এবার দেখেন, তাইলে পিসা 2-1 দি উইন হয়েছে। হোমে তার ব্যাপারটাকে আপনি একটু দেখেন, হোমে সে কী করছে, হোমে সে তার সাথে উইন হয়েছে, আবার হোমে পিসা আবার কি করছে, তার সাথে ড্র করছে, আবার তার সাথে ড্র করছে, আবার হ্যাঁ আবার উইন হয়েছে, এবার বিশ্ব ইয়েছে। তাইলে আপনাকে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, হয় 1.5 অথবা উইন্ড্র। আপনি এখানে উইন্ড্র অবশ্যই ধরতে পারেন, হয়তো বা সে ড্র করতে পারে, কিন্তু জেতার সম্ভাবনা ওইটাই, ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে, কারণ তারা ভালো প্লেয়ার না নামাইতে পারে, অথবা বোথ টিম ধরতে পারেন, অথবা নাইলে উইন্ড্র ধরতে পারেন, আর নাইলে 1.5। আমি মনে করি 1.5 ইজ দ্য বেস্ট থিং ফর এভরি ওয়ান, অথবা 2.5, তবে 1.5 ইজ দ্য গুড। ইটালিয়ান টিম তো একটু কম গোল হয়, ওকে, এই কথাটা মাথায় রাখবেন। তাহলে আমি আসছি এট দ্য বার্লিন অ্যান্ড মেরিকবার্গ। ওকে, মেরিকবার্গের ব্যাপারটা আমি একটু দেখি। এট দ্য বার্লিন এবং এটা ওকে, মেরিকবার্গ হচ্ছে 30-এ 49 এবং এট দ্য বার্লিন হচ্ছে 39। আচ্ছা, 39 থেকে যদি 39, 40, 41, 42, মানে তার অবস্থান এখানেই থাকবে, কারণ তার কম্পিটিটর আর নাই, কিন্তু তাকে জিততে হবে। আর সে এখানে 49, 50, 51, 52, তার চিন্তাধারা আছে সে তাকে ওভারটেক করার। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিতে হবে একটা জিনিস, যে 100% এটা বোথ টিম হবে, বোথ টিম হবে ইনশাল্লাহ। বাট আমি এত বড় 100% আমার উচিত হয় না, আল্লাহ মাফ করুক।
এটা শিরিক হয়ে যায়। এই যে দেখেন, এদের মধ্যে বোর্ড টিম 4টা ম্যাচেই বোর্ড টিম। আপনি নির্দ্বিধায় একটা কাজ করতে পারতেন, বোর্ড টিম ইজ গুড টু উইন। ওকে, নাও হোয়াট ক্যান আই ডু? আই এম গোয়িং টু দ্য, আচ্ছা আমার একটু একটা জিনিস একটু দেখে নিই অবস্থা কী। বাবা 64 মিনিট হয়ে গেছে, গোল হয় নাই। বার্মিংহাম 49 মিনিট হয় নাই। তারপর এই দুইটাই গোল দিয়ে দিছি, জাস্ট একটা গোলের জন্য আমি ওয়েট করতেছি। এনিওয়েজ, এখন আমি একটু যাচ্ছি খেলাতে। ও সরি, আমি ডিপুরেজে যাই কেন? আমি যাচ্ছি এখন এই যে প্রি ম্যাচে ফুটবলে গেলাম। ফুটবলে যাওয়ার পর সর্বপ্রথম আগে কী করতে হবে? ইংল্যান্ড আমি ধরছি কিনা আমি জানি না। আগে আমি জার্মানিতে গেলাম, জার্মানিতে নাম্বার 2-তে আমি গেলাম। এখানে আমি দেখলাম এটা বার্লিন 2.92 2.30 দেখেন। তাহলে আমাকে এখানে কি করতে হবে? এখানে দেখেন 1.43। ভাই আমি 1.43 না ধরে আমি ডিরেক্টলি যাচ্ছি রেজাল্ট অ্যান্ড বোর্ড টিম ইজ গুড টু উইন। আমি ডিরেক্টলি যে কোনো লোক জিতবে আমি দিয়ে দিলাম জুতে, রাইট একটা। তারপর আমি গেলাম কোথায়? আমি গেলাম তুর্কি। কোথায়? সুপার লিগে। বেসিক টেস্ট 2-1, হ্যাসপুর 1। আচ্ছা, আমি এটাতে একটু খেয়াল করবেন প্লিজ, হ্যাঁ একটু খেয়াল করবেন। 1.5 ইজ এ 1085, ঠিক আছে? তাহলে আমাকে করণীয় কী? 2.518, 2.5128, আর এখানে হচ্ছে 121। তাহলে আমার করণীয় কী ভাই বলেন? এটা আপনাদের জন্য দাদা, কিন্তু না, আমি দাদার মাথা আমি বুঝি না। আমি একটু ওর হিস্ট্রিতে যাই। অবস্থা দেখেন। সো এখানে হায়ার স্কোর গোল দিবেই, সে যত নিচে হচ্ছে গোল দিবেই বেসিক টাস্কে। আমি এটাকে কী করলাম? বোর্ড টিম ধরলাম, রাইট। এখন আর পরে গেলাম আমি ইটালির টিম, যেটা আমি নিয়ে একটু ইয়াতে আছি, শঙ্কায় আছি। সেটা হলো ইটালি বি। এই 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 যে পিসা 90, এই যে এটা। এখন দেখেন আমার করণীয় কি এখানে? এই দেখেন 1.5, আমি এদের হিস্ট্রিটা দেখেন 2-1 3-1 1-1 1-1 3-0 4-1, দুটো 1-1। তাহলে আমার এখানে কী করণীয়? এখানে ডিরেক্টলি কোনো কথা নাই, আমরা এই জিনিসটা নিতে পারি। এখানে বোর্ড টিম না ধরে আমরা অবশ্যই 1.5 ধরলাম। তাহলে দেখেন একটা জিনিস, আমার এই 3টা ম্যাচে আস্তে আস্তে কত? 4.73। যদি আমি এখানে আমি ভাই বেশি দূর তো আপনাদেরকে বলবো না, 1,500 টাকা ধরি, আমার 7,000 টাকা। ভাই লোভ করার দরকার নেই, 1,500 টাকা 7,000 টাকা অনেক টাকা। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।